সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় বিভিন্ন দেশের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে ইরান। এসব স্থাপনার আশপাশের লোকজনকে সরিয়ে নিতে সতর্ক বার্তা দিয়েছে তারা। ইরানের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র সাউথ পার্সে ইসরায়েলের হামলার পরই এসেছে এমন হুমকি। এদিকে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। দাও দাও আগুনে জ্বলছে ইরানের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র সাউথ পার্স। বুধবার যুক্তরাষ্ট্রের অনুমোদন ও সমন্বয়ে ইসরায়েলের হামলার শিকার হয় জ্বালানি স্থাপনাটি। এর জবাবে কড়া হুঁশিয়ারি এসেছে তেহরানের পক্ষ থেকে। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার হুমকি দিয়েছে তারা। আশেপাশে অবস্থানরত সবাইকে সরে যেতে দিয়েছে সতর্কবার্তা। এদিকে ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিবকে হত্যা করেছে ইসরায়েল। এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ নিয়ে দুদিনে ৩ শীর্ষ নেতাকে হারালো তেহরান। এছাড়া যৌথ হামলার শিকার হয় হরমুজ প্রণালী সংলগ্ন ইরানের মিসাইল কেন্দ্র। ছোড়া হয় বাংকার ব্লাস্টার বোমা। পাশাপাশি টার্গেট করা হয় ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং কমান্ড সেন্টার। হামলা হয় বুশেহের পরমাণু কেন্দ্রেও। পাল্টা জবাব দিয়ে যাচ্ছে তেহরানও। মঙ্গলবার রাতভর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। এতে ব্যবহৃত হয় ক্লাস্টার ওয়ারহেড। এখনও ইসরায়েলের বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে আইআরজিসির হামলা। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরানের ছোড়া অন্তত ১৩টি ব্যালিস্টিক মিসাইল ও ২৭টি ড্রোন প্রতিহত করেছে তারা। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত তেহরানের ২০০০-এর বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবেলার দাবি করেছে আবুধাবি। সৌদি আরবের আল খার্জের কাছেও মিসাইল হামলা চালিয়েছে তেহরান। রিয়াদ জানায় প্রতিহত করা হয়েছে ক্ষেপণাস্ত্রটি। এছাড়া ইরানের একাধিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ওমান ও বাহরাইন। রেজবানা সায়মা, যমুনা নিউজ।